বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। বাংলাদেশের নির্বাচন, পুলিশ, প্রশাসন, ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে, তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ। শেখ হাসিনার নির্দেশে সে একদম লন্ডভন্ড করছে, বিপুল সম্পত্তির মালিক হয়েছে, নিজেদেরকে একেবারে রাজা এবং সমস্ত কিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে। অবসর নেওয়ার পরেও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন তেমন একটা বিকল্প আর একটা তার অবস্থান ছিল। এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি, কি কারণে জানি না। শেখ হাসিনার পুরো গোপালগঞ্জই বোধহয় দখল করে ফেলছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে তারপরে এই যে বোট ক্লাব, আমি তো বলি যে এই বোট ক্লাবটা গুড়াই ফেলা দরকার। আমোদ প্রমোদ, বিনোদন, দুর্নীতি, লুটপাটের শিরোমণি হচ্ছে এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদ, তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে বলছে যে প্রশাসন পুলিশের 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন, যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি। তো এরা কিছুই না, মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর। খন্দকার শহীদুল হক হোক বা অন্য যারা যারা গ্রেপ্তার হয়েছে বা যারা পালাইছে, এর কিছু না। মূল এটা হচ্ছে বেনজির আহমেদ। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিল যে তার আসলে সময় শেষ হয়ে আসছে, এই জন্য বেনজিরকে পার করে দিছে। বেনজিরকে পার না করলে, বেনজির ধরা খাইলে সবকিছু, শেখ হাসিনা যে কি পরিমাণ কত জালিয়াতি, তারপরে ওই সেই হেফাজত এর উপর যেই আক্রমণ শাপলা চত্বরে, সবকিছুর নায়ক হচ্ছে এই। অনেক কিছু ফাঁস হতো, এই কারণে হয়তো আগে ভাগেই তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিছে। এখন কোথায় আছে কেউ বলতে পারে না। এমনই এক আইজিপি, কত দম্ভ বক্তৃতা তার, শুনতেন না? আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারত না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন। এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। তো এইগুলি আসলে কিছুই না, শত শত কোটি টাকা। পুরো পরিবারকে তার এই অবৈধ সম্পত্তি মালিক বানাইছে, ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা নাকি ব্যবসা করে বড়লোক হয়েছে। তো বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময়। এর আগে র্যাবের ডিজিও ছিলেন। মানে পুলিশ বা র্যাবের এমন কোনো ঊর্ধ্বতন পদ ছিল না যে পদটা এনজয় করেনি বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। এখন ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। এখন দেখা যাক রেড অ্যালার্ট জারি করে কিনা বেনজির আহমেদের বিরুদ্ধে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।